সতেজ টিভি সুন্দরের জয়গানে আপনাকে স্বাগত। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু বাড়াও। ইন্না আ'তাইনাকাল কাউসার فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال صاحب القرآن صلى الله عليه وسلم الكوثر نهر في الجنة حافتاه من ذهب ومجراه على الدر والياقوت تربته أطيب من المسك وماؤه أحلى من العسل وأبيض من الثلج. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله أرجو لا إله إلا الله لا إله إلا الله لا إله. سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله. سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله. سبحان الله والحمد لله لا
ইল্লাল্লাহু লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সিলেট সিটির ঐতিহ্যবাহী ৬ নং ওয়ার্ড ইচ্ছেপুরন বাদাম বাগিচা যুব সমাজের উদ্যোগে আয়োজিত অধ্যকার আজকের তাফসীরুল কোরআন মহাসম্মেলনের চলমান অধিবেশনের সভাপতির আসন অলঙ্কৃত করে আছেন জনাবে সদর মুহতারাম, দিগার জাতির শ্রেষ্ঠ সন্তান যোগ্য বুজুর্গ হক্কানি উলামায়ে কেরাম ও আমার সম্মুখপানে সমাগত দিন প্রিয় ইসলাম প্রিয় মুমিন মুসলমান ভাইরা, মাইকের আওয়াজ যতদূর গিয়ে পৌঁছতেছে পর্দার অন্তরালে অবস্থানরত আমার পরম শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, আলোচনার শুরুতে আহকামুল হাকিমিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা মজলিস উলামায়ে কেরামের সোহবতে আমাদেরকে আসার এবং বসার মতো তৌফিক যিনি দান করেছেন, সেই মালিকের দরবারে আমরা সকলেই শ্রদ্ধাজনিত কণ্ঠে প্রাণ ভরে হৃদয়ের সবটুকুন আবেগ আর ভালোবাসা উজাড় করে দিয়ে আমরা সকলেই কালিমাতুশ শুকুর পড়ি, সকলে জবান খুলে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমি এই মুহূর্তে আপনাদের খেদমতে পবিত্র কুরআনুল কারীমের সবচেয়ে ছোট্ট সূরা, যেই সূরার নাম হলো সূরাতুল কাউসার, সূরাতুল কাউসার আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। তারই পাশাপাশি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিসও আমি আপনাদের খেদমতে পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিস আমাকে সামনে রেখে ইখলাসের নিয়তে আমলের নিয়তে কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব। ছোট্ট টেবিল হয়ে না, ই টেবিল দিয়ে বয়ান করা যায়, ই টেবিল ফিট করলে মাইক সামনে আয় না, একটা ছোট্ট টেবিলের ব্যবস্থা করা যায়, ছোট্ট। আমার ভাইরা, আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, সর্বপ্রথম যে বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, বিষয়টা হলো এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজির উপর কেন নাজিল করেছেন, কোন প্রেক্ষাপটে কোন প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নবীজির উপর নাজিল করলেন, যেটাকে মুফাসসিরিনে কেরামগণের পরিভাষায় শানে নুজুল অথবা সবাবে নুজুল বলা হয়, অর্থাৎ নাজিল হওয়ার একটা কারণ। এই কারণটা সর্বপ্রথম আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। এই কারণটা যদি উপস্থাপন করতে পারি, আশা করা যায় আজকের এই সূরার আলোচ্য বিষয়টা বোঝা আপনার আমার জন্য একদম সহজ হয়ে যাবে। আমার ভাইরা, এই সূরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূরা। এই সূরার ভিতরে এমন একজন মহান ব্যক্তির শান মান মর্যাদার আলোচনা আল্লাহ করেছেন, যার আলোচনা অতীতেও ছিল, বর্তমানে আছে, কিয়ামত পর্যন্ত যার আলোচনা এই পৃথিবীতে থাকবে। এমন একজন মহান ব্যক্তি, একজন মানুষ যদি ৬০ থেকে ৭০ বছর আল্লাহর হাবিবের গুণগান গুণকীর্তন যদি বর্ণনা করে, ৬০ থেকে ৭০ বছর জীবন পার হয়ে যাবে, তারপরেও আল্লাহর রসুলের গুণগান গুণকীর্তন বর্ণনা করে শেষ করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ বলেন।
এমন একজন ব্যক্তির শান মান মর্যাদার আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে করেছেন। সর্বপ্রথম শানে নুজুল। আমরা প্রত্যেকে জানি, আমাদের জানা বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে 3 জন ছেলে সন্তান দান করেছিলেন আর 4 জন মেয়ে সন্তান দান করেছিলেন। ছেলে 3 জনকে মহান আল্লাহ ছোট্টবেলায় মরণ দিয়ে দিছেন, ছোট্টবেলায় আল্লাহ নিয়ে নিছেন। আর মেয়ে 4 জন বড় হয়েছে, এমনকি বিয়ে শাদী হয়েছে, এমনকি নবীর মেয়েদের মাধ্যমে আল্লাহ এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত নবীর বংশ আল্লাহ টিকাইয়া রাখবেন। সুবহানাল্লাহ বলেন। ছেলে 3 জনকে ছোট্টবেলা আল্লাহ নিয়ে নিলেন। কেন নিলেন? তাফসীরের কিতাবের ভিতরে এর কারণ উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জানেন নবীর উম্মতের ভিতরে এমন কিছু আশিকের ব্যবস্থা আছে যারা নবীর পরিবর্তে নবীর সন্তানদেরকে নবী বানানোর চেষ্টা করবে। আমাদের এই ছোট্ট বাংলাদেশের ভিতরেও আমরা অনেক সময় দেখতে পাই যে পীর মারা যাওয়ার পরে পীরের সন্তান যোগ্য হোক অথবা অযোগ্য হোক, মুরিদেরা তাকে গদিনিশীন বানানোর চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? এমনও অনেক পীর আছে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পরে পীরের সন্তান ভালোভাবে 5 ওয়াক্ত নামাজও পড়তে পারে না, কিন্তু মুরিদেরা এই সন্তানটাকে গদিনিশীন বানানোর চেষ্টা করে। এমনও কিছু ভণ্ড পীর আমাদের সমাজে আছে না নাই? এত আজকে আপনারা বলেন কেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানেন নবীর উম্মতের ভিতরে এমনও কিছু আশিক আছে যারা চাইবে নবীর পরিবর্তে নবীর সন্তানদেরকে নবী বানানোর চেষ্টা করবে। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন ছোট্টবেলা নবীর সন্তানদেরকে আল্লাহ মরণ দিয়া দিয়েছেন। কারণ আমার নবীর মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন। আমার নবী হলেন শেষ নবী, আমার নবী হলেন শ্রেষ্ঠ নবী। আমার নবীর মাধ্যমে মহান আল্লাহ নবুয়তের দরজাকে খতম করে দিয়েছেন। আমার নবীর পরে আর কোনো নবী নাই। কিন্তু ভণ্ড কোনো ব্যক্তি যদি আমার নবীর পরে যদি সে নবী দাবি করে, তাহলে সে মৃত্যু 1 নম্বরের বাটপার। কথা বলেন ঠিক কিনা? কাদিয়ানি দাবি করে নাই, সে শেষ নবী দাবি করেছে, সে 1 নম্বরের বাটপার, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর পরে কোনো নবী নাই, কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না। আমার আল্লাহ জানেন, এই জন্য নবীর সন্তানদেরকে ছোট্টবেলা আল্লাহ মরণ দিয়া দিয়েছেন। মুসলমান ভাইরারে আমার, গভীর মনোযোগ দিয়ে কোরআনের কথাগুলা শুনতে থাকেন, দিলের কান লাগায়া কথাগুলা শোনেন, আমলের নিয়তে শ্রবণ করেন, দিলটাকে একটু নরম করে কথাগুলা শুনতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর 3 জন সন্তানকে ছোট্টবেলা মরণ দিয়া দিলেন। এর বিনিময়ে মহান আল্লাহ প্রত্যেকটা মানুষের মুখে মুখে আল্লাহ নবীর নাম উঠাইয়া দিয়েছেন। আমার ভাইরা, 5 ওয়াক্ত নামাজের ভিতরে নবীর নাম আছে না নাই? 5 বার আজানের ভিতরে নবীর নাম আছে না নাই? মুসলমান ভাইরা রে আমার, লক্ষ্য করে দেখেন, 5 ওয়াক্ত নামাজের ভিতরে নবীর নাম আছে। 5 বার আজান হয়, আজানের ভিতরে আমার নবীর নাম আছে। কিয়ামত পর্যন্ত মানুষ মসজিদের ভিতরে আজান দিবে, আমার নবীর নাম উচ্চারণ করবে। আমার আল্লাহ আজানের ভিতরে নবীর নাম ফিট করে দিয়েছেন, নামাজের ভিতরে আল্লাহ নবীর নাম ফিট করে দিয়েছেন। এর অর্থ হলো যতক্ষণ পর্যন্ত আজানের ভিতরে আমার নবীর নাম উচ্চারণ করবা, ততক্ষণ পর্যন্ত আজান আমি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত নামাজের ভিতরে আমার নবীর নাম উচ্চারণ না করবা, এই নামাজ আমি আল্লাহর দরবারে কবুল হবে না। সুবহানাল্লাহ বলেন।
আজানের ভিতরে যতক্ষণ পর্যন্ত আমার নবীর নাম উচ্চারণ না করবা, ওই আজান আমি আল্লাহর দরবারে কবুল হবে না। যতক্ষণ পর্যন্ত নামাজের ভিতরে আমার নবীর নাম উচ্চারণ না করবা, এর আগ পর্যন্ত নামাজও আমি আল্লাহর দরবারে কবুল হবে না। আমার ভাইরা, নবীর 3 জন সন্তানকে মহান আল্লাহ ছোট্টবেলায় নিয়ে গেলেন। এর বিনিময়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের মুখে মুখে আল্লাহ নবীর নাম উঠায় দিয়েছেন। পূর্ববর্তী আসমানি কিতাবগুলোর ভিতরেও নবীর নাম আছে। আমার ভাইরা, পূর্ববর্তী প্রত্যেকটা আসমানি কিতাবগুলোর ভিতরে আমার নবীর গুণগান গুণকীর্তন বর্ণিত হয়েছে। তাওরাত কিতাবের ভিতরে আমার নবীর গুণগান গুণকীর্তন বর্ণিত হয়েছে। জাবুর কিতাবের ভিতরে আমার নবীর গুণগান গুণকীর্তন বর্ণিত হয়েছে। ইনজিল কিতাবের ভিতরে আমার নবীর গুণগান গুণকীর্তন বর্ণিত হয়েছে। আমার ভাইরা, লক্ষ্য করে দেখেন, এক ইহুদি তাওরাত কিতাব উল্টাইছে তেলাওয়াত করার জন্য। উল্টাইয়া এক জায়গায় পাইছে মুহাম্মদ শব্দ লেখা। মুহাম্মদ এটা কার নাম? এটা আমাদের নবীর নাম। আমার ভাইরা, আমি আপনাদেরকে প্রশ্ন করে জানতে চাই, আমার নবীর নামটা কি শুধু একটাই? আমার ভাইয়েরা, লক্ষ্য করে দেখেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি উনার কিতাবের ভিতরে উল্লেখ করেছেন, আপনার আমার নবীর 1000 নাম রয়েছে। শুধু তা নয়, হাফিজ তাফসীর আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবের ভিতরে উল্লেখ করেছেন, আপনার আমার নবী বিশ্ব নবীর 4000 নাম রয়েছে। আল্লাহু আকবার বলেন। এই 4 জায়গা, এই 4000 নামের ভিতর থেকে 2টা নাম বেশি প্রসিদ্ধ, তাও আবার 2 জায়গায়। একটা হলো আসমানবাসীর কাছে, আর একটা হলো জমিনবাসীর কাছে। আসমানবাসীর কাছে আমাদের নবীর নাম বেশি প্রসিদ্ধ হলো আহমদ। আহমদ শব্দের অর্থ হলো অধিক প্রশংসাকারী। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী বিশ্ব নবীকে সৃষ্টি করে যেই দিন রূহের জগতে রেখে দিলেন, আপনার আমার নবী আল্লাহর আরশে চতুর্দিক ঘুরে ঘুরে আল্লাহর এই পরিমাণ প্রশংসা করেছেন, যেই পরিমাণ প্রশংসা গোটা সৃষ্টি কুল মিলিয়াও করতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। এই জন্য আসমানবাসীর কাছে আমাদের নবীর নাম বেশি প্রসিদ্ধ হলো আহমদ, আর জমিনবাসীর কাছে আমাদের নবীর নাম বেশি প্রসিদ্ধ হলো মুহাম্মদ। আমার ভাইয়েরা, আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই দিন দুনিয়াতে আগমন করলেন, এই দিনটার নাম ছিল সোমবার। এই ব্যাপারে কোনো মতানৈক্য নাই, কোনো ইখতিলাফ নাই। আমার নবী যে সোমবারে পৃথিবীতে আগমন করেছেন, এই ব্যাপারে কোনো মতানৈক্য নাই। কিন্তু নবীর জন্মের তারিখ নিয়ে ঐতিহাসিক গণের ভিতরে বিভিন্ন মতানৈক্য রয়েছে। কেউ বলেন রবিউল আউয়াল মাসের 8 তারিখে, কেউ বলেন রবিউল আউয়াল মাসের 9 তারিখ, কেউ বলেন রবিউল আউয়াল মাসের 12 তারিখ। তারিখ নিয়ে মতানৈক্য আছে, কিন্তু আপনার আমার নবী বিশ্ব নবী যে সোমবারে জন্মগ্রহণ করেছেন, এই ব্যাপারে কোনো মতানৈক্য নাই। আমার ভাইরা, আপনার আমার নবী বিশ্ব নবী যেই দিন এই পৃথিবীতে আগমন করলেন, আগমন করার পরে নবীজির দাদা আব্দুল মুত্তালিব দৌড়াইয়া চলে গেছেন আমেনার কাছে, গিয়ে বলেন, আমেনা গো, আমার নাতির নামটা তুমি কি রেখেছ? আমেনা ডাক দিয়ে বলেন, ও শ্বশুর আব্বা, আপনার নাতির নাম রেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। আব্দুল মুত্তালিব সাথে সাথে আমিনাকে ডাক দিয়ে বলেন, হ্যাঁ আমিনা, আমি আল্লাহর নামের কসম করে বলতে পারি, জমিনের মালিকের কসম করে বলতে পারি, আসমানের মালিকের কসম করে বলতে পারি, আমার নাতির নাম এত সুন্দর, আমি আব্দুল মুত্তালিব আমার জিন্দেগিতে এত সুন্দর নাম আমি কোনোদিন শুনি নাই। সুবহানাল্লাহ। আমিনা ডাক দিয়ে বলেন, ও আমার শ্বশুর আব্বা, আপনি নাম জিন্দেগিতে কোনোদিন এত সুন্দর নাম শুনেন নাই। আপনি একটা বার আপনার নাতিকে তুলে নিয়ে দেখেন আপনার নাতিটা কত সুন্দর। আমার ভাইরা, আব্দুল মুত্তালিবের কুলে যখন উঠায় দেওয়া হয়েছে, আব্দুল মুত্তালিব আপনার আমার নবী বিশ্ব নবীকে একটা নজর দেখলেন। একটা নজর দেখার সাথে সাথে তিনি আল্লাহর নামের কসম করে বলতেছেন, আমি আল্লাহর
নামের কসম করে বলতে পারি, ভাগ্য গুণে মহান আল্লাহ আমাকে একটা নাতি দান করেছে, এত সুন্দর একটা নাতি দান করেছে। আমার জিন্দেগিতে এত সুন্দর সন্তান আমার জিন্দেগিতে কোনোদিন আমি দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। আমেনা ডাক দিয়ে বলে, শ্বশুর আব্বা, আপনি জিন্দেগিতে কোনোদিন আমার সন্তানের মতো সুন্দর সন্তান দেখেন নাই। আমি মার বক্তব্যটুকু একটু শোনায়া দিতে চাই। আমি তো মা, আমার সন্তানটাকে আমি পেটের ভিতরে ধারণ করেছি, আমার সন্তানটাকে আমি প্রসব করেছি। আমি আপনাকে জানা দিতে চাই, আমার সন্তান এত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্য গুণে আমাকে এত সুন্দর একটা সন্তান দান করেছেন। আমি আমেনাও আল্লাহর নামের কসম করে বলতে পারি, এত সুন্দর সন্তান আমি আমেনাও আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। আমেনাও বলতেছেন, ভাগ্য গুণে মহান আল্লাহ আমাকে এত সুন্দর একটা সন্তান দান করেছেন, যেই সন্তানের মতো সুন্দর সন্তান আমি জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, হালিমাতুস সাদিয়া আসলেন তায়েফ থেকে আপনার আমার নবী বিশ্ব নবীকে নেওয়ার জন্যে। হালিমাতুস সাদিয়া আপনার আমার নবীকে একটা নজর দেখলেন, দেখার সাথে সাথে তিনি আশ্চর্যান্বিত হয়ে মহান আল্লাহর নামে কসম করে বলতেছেন, আমি আল্লাহর নামের কসম করে বলতে পারি, ভাগ্যগুণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে ভাগ্যগুণে মহান আল্লাহ এত সুন্দর একটা সন্তান পাঠাইছেন, যেই সন্তানের মতো সুন্দর সন্তান আমি হালিমাও জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। এই যে আব্দুল মুত্তালিবের কথা আর আমেনার কথা আর হালেমার কথা, এগুলা আমার আল্লাহ শুনেন কি শুনেন না? আর একটু জোরে বলেন, শুনেন কি শুনেন না? আমার আল্লাহ সাথে সাথে জিব্রাইল আলাইহিস সালামকে ডাক দিলেন, জিব্রাইল, আমার বন্ধুর মা আমেনা বলেছে আমার বন্ধুর মতো সন্তান জিন্দেগিতে কোনোদিন দেখে নাই। আব্দুল মুত্তালিবও বলেছে জিন্দেগিতে কোনোদিন দেখে নাই। হালেমাও একই কথা বলল। তোমার কাছ থেকে আমি একটু বক্তব্য শুনতে চাই, তোমার বক্তব্যটা কি? তখন জিব্রাইল আলাইহিস সালামের বক্তব্য আল্লাহকে শুনাই দিতেছেন। ওগো আল্লাহ, আমি এই তামাম পৃথিবী একবার নয়, দুইবার নয়, অসংখ্য অগণিত বার আমি এই তামাম পৃথিবী আমি ঘুরে ঘুরে চক্কর লাগাইছি। আমি আল্লাহর নামের কসম করে বলতে পারি, আপনার বন্ধু এত সুন্দর, আপনার বন্ধুর মতো সুন্দর সন্তান আমি জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল, তুমিও তো একই কথা বললে, তবে আমি আল্লাহর বক্তব্যটুকুন কি তুমি শুনবা? বলে, হ্যাঁ শুনতে চাই। তখন আল্লাহর বক্তব্যটুকুন শুনায় দিতেছেন। হ্যাঁ জিব্রাইল, তুমি শোনো, আমার বন্ধুর মা যেই কথাটা বলেছে, এত সুন্দর সন্তান জিন্দেগিতে কোনোদিন দেখে নাই, হালেমা একই কথা বলেছে, আব্দুল মুত্তালিব একই কথা বলেছে, তুমিও একই কথা বলেছো। আমি আল্লাহর বক্তব্য হলো, আমার বন্ধু এত সুন্দর, আমার বন্ধুর মতো সুন্দর সন্তান আমি আল্লাহ এই পৃথিবীতে সৃষ্টিও করি নাই। সুবহানাল্লাহ বলবেন না? সৃষ্টি যদি আমি করি নাই, তাহলে আমার বন্ধুর মতো সুন্দর সন্তান আসবে কোথা থেকে? আমি আল্লাহ তো সৃষ্টিও করি নাই, আমার বন্ধু এত সুন্দর, যেই সুন্দর সন্তান আমি আল্লাহ এই পৃথিবীতে দ্বিতীয় আর কেউ আমি বানাই নাই। আমার বন্ধু সবচাইতে সুন্দর, সুন্দর করে আমি আল্লাহ এই পৃথিবীতে আমার বন্ধুকে পাঠিয়ে দিয়েছি। মুসলমান ভাইরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন, ওয়া শামসি আফজালু মিন শামসিস সামাই, ফা ইন্নাশ শামসা তাতলুউ বা'দা ফাজরিন, ওয়া শামসি তাতলুউ বা'দাল ইশাই। জোরে কন্না আল্লাহু আকবার।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে পৃথিবীর মানুষ তোমরা শুনো, মহান আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে একটা সূর্য দান করেছেন, আর মহান আল্লাহ আমাকে পার্সোনালি একটা সূর্য আল্লাহ দান করেছেন। পৃথিবীর মানুষের সূর্যের চাইতে আমার সূর্যটা হলো শ্রেষ্ঠ, আমার সূর্যটা হলো উত্তম, কারণ পৃথিবীর মানুষের সূর্য উদিত হয় পূর্ব আকাশে ফজরের নামাজের পরে, আর মহান আল্লাহ আমাকে যেই পার্সোনালি সূর্যটা দান করেছেন এই সূর্যটা উদিত হয় প্রতিদিন এশার নামাজের পরে আমি আয়েশার ঘরে। আমার ভাইয়েরা, আব্দুল মুত্তালিব এবার আপনার আমার নবী বিশ্ব নবী দুনিয়াতে আগমন করার পরে নবীজির বয়স যখন 7 দিন হয়ে গেল, আব্দুল মুত্তালিব আপনার আমার নবী বিশ্ব নবীর আকিকার আয়োজন করেছেন, কারণ সন্তান জন্মগ্রহণের 7ম দিনে তার ইসলামী একটা নাম রাখা সুন্নাত। সন্তান জন্মের 7ম দিনে তার মাথার চুলকে মুন্ডাইয়া এই পরিমাণ চুলকে দাড়িপাল্লা ওজন দিয়া এই পরিমাণ সোনা অথবা রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দেওয়া সুন্নাত। 7ম দিনে তার ইসলামিক এক নাম রাখা সুন্নাত, 7ম দিনে আকিকা করে নেওয়া সুন্নাত। কেউ যদি 7ম দিনে সন্তানের আকিকা করে নেয়, সময় মতো যদি সন্তানের আকিকা করে নেয়, তাহলে মহান আল্লাহ এই সন্তানটাকে সব ধরনের বালা মুসিবত, রোগ ব্যাধি বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে নেয়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আব্দুল মুত্তালিব নবীজির 7ম দিনে নবীজির জন্য আকিকার আয়োজন করলেন। আমার ভাইয়েরা, এই আকিকার আয়োজনে মক্কার গণ্যমান্য সব ব্যক্তিদেরকে দাওয়াত করলেন, গণ্যমান্য ব্যক্তিদেরকে দাওয়াত করলেন। এই আকিকায় গণ্যমান্য ব্যক্তিগুলি উপস্থিত হয়ে গেছে। আকিকার আয়োজন, আকিকার খানা যখন শুরু হয়ে গেছে, আমার ভাইয়েরা, আকিকার খাবার দাবার চলতেছে। আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের আকিকার আয়োজনে মক্কার গণ্যমান্য ব্যক্তিগুলি এই আকিকার আয়োজনে উপস্থিত হয়েছে। খাবার যখন শুরু হয়ে গেছে, খাবার দাবার যখন চলতেছে, একটা পর্যায়ে খাবার যখন শেষ হয়ে গেছে, তখন মক্কার মানুষের অভ্যাস হলো খাওয়া শেষ হওয়ার পরে তারা একত্রিত হয়ে একটু গল্প গুজব করে। একটা মক্কার মানুষের একটা নিয়ম, মক্কার মানুষ করে গল্প গুজব করতেছে। হঠাৎ করে একজন আরেকজনকে ডাক দিয়ে বলে, হেই, আমরা যে আব্দুল মুত্তালিবের নাতির আকিকার আয়োজনে আসলাম, আব্দুল মুত্তালিবের নাতির নামটা কি রাখলো তা তো আমি জানতে পারলাম না। নামটা কি রাখছে আব্দুল মুত্তালিবকে জিজ্ঞেস করো, তার নাতির নামটা কি রেখেছে। আব্দুল মুত্তালিবকে যখন জিজ্ঞেস করা হয়েছে আপনার নাতির নামটা আপনি কি রাখলেন, তখন সাথে সাথে আব্দুল মুত্তালিব জবাব দিয়ে বলতেছেন, আমার নাতির নাম রেখেছি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। যেই মুহূর্তে আব্দুল মুত্তালিব বললেন আমার নাতির নাম আমি রেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনি মুহূর্তে মক্কার এই গণ্যমান্য ব্যক্তিগুলি লাফ দিয়ে দাঁড়াইয়া আব্দুল মুত্তালিবকে লক্ষ্য করে বলে, হে আব্দুল মুত্তালিব, আমরা আল্লাহর নামের কসম করে বলতে পারি, খানে কাবার কসম করে বলতে পারি, আপনার নাতির নাম এত সুন্দর, আমাদের জিন্দেগিতে কোনোদিন আমরা এত সুন্দর নাম আমরা শুনি নাই। সুবহানাল্লাহ বলেন। আরবের এই মূর্খতার যুগে, জাহিলিয়াতের যুগে আরবের এই লোকগুলি সাক্ষ্য দিয়েছে আপনার আমার নবী বিশ্ব নবীর নাম এত সুন্দর, তাদের জিন্দেগিতে কোনোদিন শুনে নাই। কিন্তু এই সভ্য যুগে এসে দেখেছি কিছু নামদারি নাস্তিকার বেঈমানগুলি আমার নবী এই সুন্দর নামকে বিকৃত করে মহা আহম্মদ পর্যন্ত উচ্চারণ করেছে, আমার নবীকে ব্যঙ্গচিত্র করে কথা বলা হয়েছে। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে একটা কথা স্পষ্ট ভাষায় বলতে চাই, হে পৃথিবীর নাস্তিক বেঈমানগুলি, হে বাংলার নাস্তিক বেঈমানগুলি, আবারও যদি এই বাংলাদেশে কোনো নাস্তিকার বেঈমান যদি আমার নবীর কলিজা আঘাত দিয়ে কথা বলতে চায়, আল্লাহর নবীর ইজ্জত হেফাজতের জন্য, নবীজির সম্মান রক্ষার জন্য আমাদেরকে যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, জীবন দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত ধরে আল্লাহকে দেখা দেন, আল্লাহকে দেখা দেন। জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলাম ইসলাম, হুশিয়ার সাবধান।
আমার ভাইরা স্মরণ আসেনি যেই কথাটা বলছিলাম যে একজন ইহুদি তাওরাত কিতাব উল্টাইয়া দেখে এক জায়গায় মুহাম্মদ শব্দ লিখা। দেখার সাথে সাথে তার জিদ উঠে ফেলছে, সাথে সাথে আমার নবীর নামটা কেটে দিয়েছে। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। আবার যখন তাওরাত কিতাব উল্টাইছে তেলাওয়াত করার জন্য, উল্টাইয়া দেখে নবীর নাম 3 জায়গায় লেখা। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরারে আমার, এই ইহুদি 3 জায়গা থেকেও নবীর নাম কেটে দিয়েছে। তাওরাত কিতাব বন্ধ কইরা আবার যখন উল্টাইছে তেলাওয়াত করার জন্য, উল্টাইয়া দেখে নবীজির নাম 6 জায়গায় লেখা, 6 জায়গা থেকেও মিটাইয়া ফেলছে। আবার যখন তাওরাত কিতাব উল্টাইছে তেলাওয়াত করার জন্য, উল্টাইয়া দেখে নবীর নাম 9 জায়গায় লেখা। এখন সে আশ্চর্যান্বিত হয়ে গেছে। আমি কাটি একবার, কিন্তু বারে 3 বার। ঘটনাটা কি আমি তো বুঝতে পারলাম না। তখন সাথে সাথে চলে গেছে একজন তাওরাত কিতাবের আলেমের কাছে, গিয়ে বলে, হ্যাঁ তাওরাত কিতাবের আলেম, আমি তাওরাত কিতাব উল্টাইছি তেলাওয়াত করার জন্য, এক জায়গায় পাইছি মুহাম্মদ শব্দ লিখা, আমি জিদ উঠে ফেলছি, আমি কেটে ফেলছি। আবার যখন উল্টাইছি তেলাওয়াত করার জন্য, উল্টাইয়া দেখি 3 জায়গায় লেখা, 3 জায়গা থেকেও আমি মিটাইয়া ফেলছি। আবার যখন উল্টাইছি তেলাওয়াত করার জন্য, উল্টাইয়া দেখি 6 জায়গায় লেখা, 6 জায়গা থেকেও মিটাইয়া ফেলছি। আবার যখন উল্টাইছি দেখি 9 জায়গায় লেখা, তাও আমি মিটাইয়া ফেলছি। আমি কাটি একবার, বারে 3 বার। কারণটা কি আমি বুঝতে পারলাম না। এবার ইহুদি পণ্ডিত ডাক দিয়ে বলে, বেয়াদব কোথাকার, তুই কার নামের উপর হাত দিয়েছিস, যেই নামের হেফাজতের জিম্মাদারি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে নিয়েছেন। তুই কার নামের উপর আঘাত করেছ, কার নামের উপর তুই হাত দিয়েছিস, যেই নামের হেফাজতের জিম্মাদারি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে নিয়েছে। হে বেয়াদব, একটা পর্যায়ে তুই তাওরাত কিতাব থেকে নবীর নাম কাটতে কাটতে একটা পর্যায়ে তুই দেখতে গোটা তাওরাত কিতাবের ভিতরে মুহাম্মদ শব্দ দ্বারা গোটা তাওরাত কিতাব ভরে গেছে। আমার ভাইরা, তাওরাত কিতাবের ভিতরে আমার নবীর গুণগান গুণকীর্তন বর্ণিত হয়েছে। আমার ভাইরা, জাবুর কিতাবের ভিতরে আমার নবীর গুণগান গুণকীর্তন বর্ণিত হয়েছে। ইনজিল কিতাবের ভিতরে আমার নবীর গুণগান গুণকীর্তন বর্ণিত হয়েছে। আমার ভাইরা, আল্লামা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি সিরাতে মুস্তাফা নামক কিতাবের ভিতরে লিখেন, একজন খ্রিস্টান পাদ্রী একটা গির্জার ভিতরে আল্লাহর ধ্যানে মগ্ন থাকে, প্রয়োজন ছাড়া কোথাও যায় না, আল্লাহর ধ্যানে মগ্ন থাকে। ওইদিকে আপনার আমার নবী, বিশ্ব নবীর বয়স যখন 12 বছর, আমার নবীজির জিম্মাদার হলেন আবু তালিব, চাচা আবু তালিব। কারণ আমার নবী মায়ের গর্ভে থাকা অবস্থায় আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। নবীর বয়স যখন 6 বছর, মা আমেনাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আমার নবী এতিম, আমার নবীর মতো এতিম এই পৃথিবীতে আর দ্বিতীয় কেউ হতে পারে না। আমার ভাইরা, নবীজির দায়িত্ব চলে আসলো আব্দুল মুত্তালিবের কাছে, দাদার কাছে। দাদা ইন্তেকালের আগে সন্তান আবু তালিবকে ডাক দিয়ে বলেন, আরে আবু তালিব, আমি এই পৃথিবীতে মনে হয় আর বেশি দিন বাঁচব না, এই পৃথিবী থেকে আমি বিদায় হয়ে যাব। তবে তোমার কাছে আমি ওসিয়ত করে যাই, আমার কলিজা টুকরা নাতি মুহাম্মদ যেন কোনো কষ্ট না পায়। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, এই ওসিয়তটুকু করে আব্দুল মুত্তালিব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, নবীর বয়স যখন 12 বছর, এবার আবু তালিব সিরিয়াতে যাবেন ব্যবসা করার জন্য। এবার আল্লাহর হাবিব বিশ্ব নবীর কাছে চলে গেছেন অনুমতি তলব করার জন্য। কারণ আবু তালিব আর আবু তালিবের স্ত্রী আল্লাহর নবীকে নিজের সন্তানের চাইতেও আরো বেশি মহব্বত করেছে। সুবহানাল্লাহ বলেন।
শুধু মহব্বত করলেই নাজাত পাওয়া যায় না, শুধু মহব্বত করলেই জাহান্নামের আগুন থেকে বাঁচা যায় না, ঈমান আনতে হবে। ঈমান ছাড়া যদি কেউ শুধু মহব্বত করে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না। আমার ভাইরা, কি পরিমাণে আবু তালিব আর আবু তালিবের স্ত্রী আল্লাহর নবীকে মহব্বত করেছে। কিতাবের ভিতরে লিখে আবু তালিবের স্ত্রী যার নাম হলো ফাতেমা, আমার ভাইরা নবীজির চাচাতো ভাই যার নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট ভাই যার নাম হলো জাফর ইবনে আবু তালিব। জাফর ইবনে আবু তালিব মার কাছে বসা, এমনি মুহূর্তে পাশের বাড়ির একজন মহিলা কিছু খাবার উঠায় দিয়েছে। খাবারটা যাতে জাফর না দেখতে পারে, ওই জাফরের মা খাবারটুকু কাপড়ের আঁচলের ভিতরে লুকায়া রাখলেন। যেই খাবারটা নিজের সন্তানকে পর্যন্ত দিলেন না। আল্লাহর নবী যখন বাড়িতে আসলেন, যেই খাবারটা নিজের সন্তানকে পর্যন্ত দিলেন না, এই খাবারটুকু আল্লাহর হাবিবের মুখে উঠায়া দিয়েছেন। আমার ভাইরা, শুধু তা নয়, মক্কার বেঈমান কাফিরগুলা আল্লাহর হাবিবের সঙ্গে বয়কট করলো। আল্লাহর হাবিবকে 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবের ভিতরে বন্দী কইরা রাখছে। কোনো খাবার নাই, কোনো পানি নাই। সাহাবায়ে কেরাম গাছের পাতা সিরা সিরা খাইয়া জীবন বাঁচাইছেন। খাবারের কোনো ব্যবস্থা নাই। ওই 3 বছর আবু তালিব আল্লাহর নবীকে এত পরিমাণে বেশি মহব্বত করেছে, এত পরিমাণে বেশি ভালোবেসেছে। এই 3 বছর আবু তালিব আল্লাহর হাবিবের মহব্বতে স্বেচ্ছায় কারাবরণ গ্রহণ করে নিয়েছে। মহব্বত কইরা না দুশ্মনী কইরা? আপনারা কি বলেন, মহব্বত কইরা না দুশ্মনী কইরা এতটুকু করছেন? আবু তালিব আল্লাহর নবীকে মহব্বত কইরা এত কিছু ত্যাগ আর তিতিক্ষা করার পরেও কিন্তু আবু তালিব ঈমান আনে নাই। ঈমান না আনার কারণে আবু তালিব জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আর একটু জোরে বলেন। তাহলে এর দ্বারা কি প্রমাণ হলো? শুধু মহব্বত করলেই আশিকে রাসূল হওয়া যায় না। মাথা থেকে পা পর্যন্ত যদি রসুলের আদর্শ যদি তাকে, রসুলের প্রত্যেকটা সুন্নতকে তালাশ করে করে সমাজের ভিতরে যদি বাস্তবায়ন করতে পারেন, তাহলে বোঝা যাবে আপনি সত্যিকারের আশিকে রসুল। কথা বলেন ঠিক কিনা? শুধু মুখ দ্বারা বললেন যে আমি নবীকে ভালোবাসি, আমি নবীকে মহব্বত করি, কিন্তু মুখের কথায় আর আপনার কাজে কোনো মিল নাই। আপনি বললেন আমি নবীকে ভালোবাসি, কিন্তু দাড়ি কাটলেন, দাড়ি। তাহলে ভালোবাসা হইছে? ভালোবাসা হয় নাই। কারণ আপনি রসুলকে ভালোবাসেন, রসুলের সুন্নতকে মেনে মেনে রসুলের আদর্শে আদর্শবান হইয়া যদি আপনি রসুলকে যদি ভালোবাসতে পারেন, এই ভালোবাসায় আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, লক্ষ্য করে দেখেন, আবু তালিব সিরিয়াতে যাইবেন ব্যবসা করার জন্যে। আপনার আমার নবী, বিশ্ব নবী, 12 বছরের নবী, শিশু নবী আল্লাহর হাবিবের কাছে গেছেন অনুমতি তলব করার জন্যে। আল্লাহর হাবিব বিশ্ব নবী চাচাকে লক্ষ্য করে বলেন, চাচা আমার তো মা নাই, আমার তো বাবা নাই, আমি এতিম। আমার দাদা ইন্তেকালের পরে আপনার কাছে আমাকে ওসিয়ত করে জিম্মাদারি দিয়া গেছেন। ও চাচা, মক্কাতে আমার কেউ নাই, আমি এখানে কেমন করে থাকবো? কার কাছে আমি থাকবো? আমি এখানে থাকতে পারবো না, আপনার সঙ্গে আমি চলে যেতে চাই। আবু তালিব চিন্তা করলেন, সফর তো এমনিতেই কষ্ট, আরো যদি ছোট্ট বাচ্চার সাথে থাকে কষ্টটা আরো বেশি ডাবল হয়। চিন্তা করতেছেন, আমার ভাইরা, কষ্টটাতে ডাবল হয়। এটা আপনি আমি, আপনার আমার শরীরের ভিতরে শক্তি আছে, সফর করতেছি, আপনি আমি টের পাই নাই। কিন্তু যেই মালিক আপনাকে বানাইছেন, ওই মালিক কিন্তু ঠিকই জানেন সফরে কি কষ্ট হয়। এই জন্যে মহান আল্লাহ সফরের হালতে 4 রাকাত নামাজকে কসর করে আমার আল্লাহ 2 রাকাত বানা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন।
আমার ভাইরা, আবু তালিব সিরিয়াতে যাবেন ব্যবসা করার জন্য। আপনার আমার নবীকে নিয়েই চলে যাবেন সিদ্ধান্ত হয়ে গেছে। আপনার আমার নবী বিশ্ব নবীকে লইয়া আবু তালিব এবার রওনা শুরু করে দিয়েছেন। আমার ভাইরা, ওই যে খ্রিস্টান পাদ্রী গির্জার ভিতরে আল্লাহর জ্ঞানে মগ্ন থাকে, হঠাৎ করে খ্রিস্টান পাদ্রী মোরাকাবার হালতে দেখতে পায় আখিরি জামানার পয়গাম্বর বিশ্ব নবী এই গির্জার ভিতর থেকে গির্জার পাশ দিয়ে চলে যাচ্ছেন। গির্জা থেকে দৌড়াইয়া চলে আসছে, দৌড়াইয়া চলে আইসা কাফেলার লোকদেরকে থামাইছে। এখানে থামেন, থামানোর সাথে সাথে আবু তালিবকে লক্ষ্য করে বলে, হ্যাঁ আবু তালিব, ওই যে ছোট্ট বাচ্চা, এই বাচ্চার নামটা কি? বলে এই বাচ্চার নামটা হলো মুহাম্মদ। তার বাবার নাম কি? তার বাবার নাম হলো আব্দুল্লাহ। ওই বাতিজা, তোমার বাতিজা, তুমি কি তার জিম্মাদার? বলে হ্যাঁ আমি তার জিম্মাদার। বলে হ্যাঁ আবু তালিব, তুমি যদি তোমার বাতিজার জিম্মাদার হয়ে থাকো তাহলে এই মুহূর্তে তোমাকে বলতে চাই, তোমার বাতিজার তুমি বালাই চাও না তুমি খারাপই চাও? বলে আমার জীবন দিয়া হলেও আমার বাতিজার আমি বালাই চাই। এটা আপনি কি বলতেছেন? যদি তুমি ভালাই চাও তাহলে এই মুহূর্তে তোমাকে আমি বলতে চাই, তোমার বাতিজাকে সিরিয়ায় না নিয়ে তুমি ফিরত বাড়িতে চলে যাও, কারণ এই দেশে তোমার বাতিজার অনেক দুশ্মন আছে, যদি জানতে পারে তোমার বাতিজাকে হত্যা করে ফেলবে। আবু তালিব বলেন, কেন আমার বাতিজাকে হত্যা করে ফেলবে? আমার বাতিজা কি কারো সম্পদ আত্মসাৎ করছেনি? বলে না, তোমার বাতিজা কারো সম্পদ আত্মসাৎ করে নাই। আমার বাতিজা কি কাউকে গালি দিয়েছে? বলে না, কাউকে গালি দেয় নাই। আমার বাতিজা কি কারো সম্পদ আত্মসাৎ করেছে? বলে না, কারো সম্পদ আত্মসাৎ করে নাই। কারণ তারপরেও কেন আমার বাতিজাকে হত্যা করবে? এবার খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলে, হ্যাঁ আবু তালিব, তুমি জানো না তোমার বাতিজা হবে আখেরি জামানার পয়গম্বর, শ্রেষ্ঠ নবী। এবার খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলে, আবু তালিব, আখেরি জামানার পয়গম্বরকে যেহেতু পেয়েছি তার মেহমানদারি করা আমার উপর ফরজ হয়ে গেছে। আবু তালিব, তোমাদের কাফেলার সব লোকদেরকে আমার এখানে গির্জার ভিতরে দুপুরের লাঞ্চের দাওয়াত দিলাম তোমার বাতিজার খাতিরে। আবু তালিব মনে মনে চিন্তা করতেছেন, কতবার সিরিয়াতে আসলাম কেউ দাওয়াত দিল না, বাতিজাকে প্রথমবার নিয়ে আইসা দাওয়াত পাইয়া গেলাম, দাওয়াত যেহেতু পাইছি তাহলে খাইয়া যাই, কোনো অসুবিধা নাই। এবার খাবারের আয়োজন করা হয়েছে। আমার ভাইরা, আবু তালিব আল্লাহর হাবিবকে বলেন, বাতিজা, তুমি আমাদের এই মাল সামানাগুলা, সফরের মাল সামানাগুলা পাহারাদারি করবা, আর আমরা আগে খাইব, এরপরে তুমি খাইবে। এই বলে আল্লাহর হাবিবকে মাল সামানা পাহারাদারি করার জন্য রেখে গেলেন। গিয়ে দেখেন আবু তালিব গির্জার ভিতরে ছোট্ট জায়গা, এখানে এত মানুষের জায়গা হবে না। এবার এই জন্য খ্রিস্টান পাদ্রী একটা গাছের ছায়ার নিচে আয়োজন করেছে। আমার ভাইরা, এত বিশাল আয়োজন করেছে। আবু তালিব কাফেলার লোকদেরকে নিয়ে এই খাবারের টেবিলের ভিতরে বসে গেলেন। এমনি মুহূর্তে খ্রিস্টান পাদ্রী গির্জা থেকে বের হয়ে আইসা একটা বার নজর করে তাকায় দেখে যার জন্য আয়োজন তিনি তো নাই। সুবহানাল্লাহ বলেন। যার জন্য আয়োজন করলাম তিনি তো নাই। এবার আবু তালিবকে লক্ষ্য করে বলেন, হ্যাঁ আবু তালিব, যার জন্য খাবারের আয়োজন করেছি তিনি তো নাই, তিনি যতক্ষণ পর্যন্ত না আসবে, আবু তালিব আল্লাহর নামের কসম করে বলি, বিশ্ব নবী যতক্ষণ পর্যন্ত না আসবে এর আগ পর্যন্ত তোমার মুখে এক লুকমা খাবারও জুটবে না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, এবার খ্রিস্টান পাদ্রী এই কথাটা বলার সাথে সাথে আবু তালিব লোক পাঠায় দিয়েছে, যাও আমার বাতিজাকে নিয়ে আসো, আমার বাতিজাকে না আনলে খাবার মুখে জুটবে না। এবার আল্লাহর হাবিবকে নিয়ে আসা হয়েছে। আল্লাহর নবী আয়েশা দেখেন এই গাছের ছায়ার নিচে সব জায়গা ফিল আপ হয়ে গেছে। আল্লাহর নবীর চরিত্র কত সুন্দর, আমার নবীর আখলাক কত সুন্দর। আপনার আমার নবী বিশ্ব নবী এই গাছের ছায়ার নিচে ঠেলাঠেলি না করে আল্লাহর হাবিব গিয়ে বসলেন রৌদ্রের ভিতরে। এমনি মুহূর্তে খ্রিস্টান পাদ্রী তাকায় দেখে এই গাছের ছায়াটুকু
বুড়ানটি দিয়া আল্লাহ নবীর মাথার উপরে ছায়া দান করেছে। এবার খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলে, আবু তালিব তাকাইয়া দেখো গাছ কোথায় যায়, একটু তাকাইয়া দেখো। বলে দেখছি, এই জন্য তো বলছি তিনি হলেন শ্রেষ্ঠ নবী, তিনি হলেন আখেরি জামানার পয়গাম্বর। আবু তালিব তুমি জানো না, ওই যে গাছের নিচে তোমরা খাবারের মধ্যে বসছো, এই গাছের একটা বৈশিষ্ট্য আছে। আজ থেকে 500 বছর আগে এই গাছের নিচে ঈসা পয়গাম্বর এই গাছের নিচে বসেছেন। এরপর থেকে আর কোন নবী এই গাছের নিচে বসে নাই। আজকে সর্বপ্রথম যিনি এই গাছের নিচে বসলেন তিনি হলেন শ্রেষ্ঠ নবী, বিশ্ব পয়গাম্বর। হে আবু তালিব শুধু তা নয়, তুমি কি তাকায় দেখছো নি? আমি তোমার বাতিজার চেহারা মুবারকের দিকে একবার তাকাই, আবার আমি চোখ বন্ধ করি। বলে হ্যাঁ দেখছি। আবার তোমার বাতিজার হাতের দিকে তাকাই, আবার আমি চোখ বন্ধ করি। হ্যাঁ তাও দেখছি। তোমার বাতিজার পায়ের দিকে তাকাই, আবার চোখ বন্ধ করি। বলে হ্যাঁ দেখছি। ও আবু তালিব তোমার বাতিজার চেহারার দিকে তাকাই, চোখ বন্ধ করে অন্তরে চোখ দিয়ে আমি তাও ইনজিল কিতাবের দিকে একটু ফলো করি। তোমার বাতিজার হাতের দিকে আমি তাকাই, অন্তরের চক্ষু দিয়ে আমি ইনজিল কিতাবের দিকে ফলো করি। তোমার বাতিজার পায়ের দিকে তাকাই, আর অন্তরের চক্ষু দিয়ে আমি ইনজিল কিতাবের দিকে ফলো করি। আল্লাহর কসম করে বলি, ইনজিল কিতাবের ভিতরে যা লেখা আছে হুবহু আপনার বাতিজার চেহারার ভিতরে তা বিদ্যমান আছে। হে আবু তালিব, এই জন্যে তোমার বাতিজা যে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ পয়গম্বর, এতে কোনো সন্দেহ নাই। হে আবু তালিব শুধু তা নয়, তুমি যখন কাফেলার লোকদেরকে নিয়ে যখন তুমি রওনা শুরু করে দিয়েছ, আমি খ্রিস্টান পাদ্রী গির্জার ভিতরে আল্লাহর জ্ঞানে আমি মগ্ন আছি। আমি মুরাকাবার হালতে আমি দেখতে পাচ্ছি তোমার বাতিজা যেই রাস্তা দিয়ে চলতেছে, এই রাস্তার আশেপাশের সব গাছগুলি তোমার বাতিজার সামনে মাথা নোয়াইয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা লক্ষ্য করে দেখেন, আপনার আমার নবী বিশ্ব নবীর শান মান মর্যাদা মহান আল্লাহ এই সূরার ভিতরে তুলে ধরেছেন। মনে আসেনি 3 জন সন্তান আল্লাহ দিয়েছেন, 3 জন সন্তানকে আল্লাহ ছোট্টবেলা মরণ দিয়া দিয়েছেন। মরণ দেওয়ার পরে বেঈমান কাফিরগুলা এবার আপনার আমার নবীকে নিয়ে হাসি তামাশা শুরু করে দিয়েছে, ঠাট্টা মজাক শুরু করে দিয়েছে। যখন আস ইবনে ওয়াইলের সামনে যখন কোনো ব্যক্তি গিয়ে আমার নবীর কথা যখন বলে, বলার সাথে সাথে আস ইবনে ওয়াইল বলে, এই তুই মুহাম্মদের কথা বাদ দে, সে তো আটকুরা, সে তো নির্বংশ, তার ইন্তেকালের পরে এই পৃথিবীতে তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, তার কথা তুই বাদ দে। আল্লাহর হাবিবের কলিজার ভিতরে আঘাত আসে কি আসে না? আর একটু জোরে বলেন, আসে কি আসে না? আমার নবীর কলিজার ভিতরে আঘাত আসে, আমার নবীর কলিজার ভিতরে আঘাত আসবে। আমার আল্লাহ এটা কখনো বরদাস্ত করতে পারে না। আমার আল্লাহর সাথে সাথে আপনার আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, এই দুষ্ট কাফিরগুলোর জবাব দেওয়ার জন্য সাথে সাথে মহান আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের আমার তেলাওয়াতকৃত সূরা সূরাতুল কাউসার টুকুন বিশ্ব নবীর উপরে আল্লাহ নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সূরা কাউসার নাজিল করে আমার আল্লাহ জানায় দিয়েছেন, ওগো নবীজি আপনি টেনশন করার কোনো দরকার নাই। আস ইবনে ওয়াইল আপনাকে আফতার বলেছে, আপনাকে নির্বংশ বলে গালি দিয়েছে, আপনার কলিজার ভিতরে আঘাত এসেছে। আমি আল্লাহ এটা বরদাস্ত করতে পারি না। আমি আল্লাহ এই মুহূর্তে জানায় দিলাম, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। কাউসার, কাউসার আপনাকে আমি আল্লাহ দিয়েছি, যা অতীতে কোনো নবীকে আমি আল্লাহ দেই নাই। একমাত্র আপনাকেই আমি কাউসার দান করলাম। এই জন্য আপনি মনক্ষুণ্ণ হওয়ার দরকার নাই, টেনশন করার কোনো দরকার নাই। কাফির বেঈমানগুলি আপনাকে আফতার বলে গালি দেয়, আপনি নির্বংশ নয়। যারা আপনাকে নির্বংশ বলেছে তারাই হলো নির্বংশ। সুবহানাল্লাহ বলেন, তারাই হলো নির্বংশ। আমার ভাইরা আল্লাহ জানায় দিয়েছেন, নবী গো ইন্না আ'তাইনাকাল কাউসার, ওগো নবী আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। আমার ভাইরা কাউসারের অনেক ব্যাখ্যা আছে। তাফসিরে কাবীরের ভিতরে কাউসারের 40টা ব্যাখ্যা পর্যন্ত উল্লেখ করা হয়েছে। আমার ভাইরা
আমার নবীকে আল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আমি আপনাকে কাউসার দান করলাম, অর্থাৎ দুনিয়ার ওই নিয়ামত যেই নিয়ামত আমি আল্লাহ কোনো নবীকে দান করি নাই, পরকালের ওই নিয়ামত যেই নিয়ামত আমি আল্লাহ কোনো নবীকে দান করি নাই, এর সমষ্টি নাম হলো কাউসার, আমি আল্লাহ আপনাকে দান করলাম। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, কাউসারের অনেক ব্যাখ্যা, দুইটা ব্যাখ্যা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। কাউসার মানে কাসরাতে উম্মত দান করলাম, বেশি উম্মত আমি আল্লাহ আপনাকে দান করলাম। আপনার ইন্তেকালের পরে আপনার উম্মতগুলি এই পৃথিবীর প্রান্তে প্রান্তে থাকবে, আপনার উম্মতগুলি এই পৃথিবীর প্রান্তে প্রান্তে থাকবে। আপনার নাম আপনার উম্মতের মুখ দিয়ে উচ্চারণ হবে, আপনার উম্মতগুলি আপনার নাম উচ্চারণ করবে। এই জন্য আমি আল্লাহ আপনাকে অধিক উম্মত দিলাম, কাসরাতে উম্মত আমি আল্লাহ আপনাকে দান করলাম। সুবহানাল্লাহ বলেন। কে পরিমাণে উম্মত আল্লাহ আপনার আমার নবীকে দান করেছেন, আল্লাহর হাবিব হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের সংখ্যা কত উম্মত হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে দেখায়া দিয়েছেন। কোন জায়গায় দেখায়া দিলেন? হাদিসের ভিতরে তার নাম উল্লেখ নয়, কিন্তু মুহাদ্দিসিনে কেরামগণ তার দুইটা ব্যাখ্যা করেছেন। একটা হলো স্বপ্ন যুগে, আরেকটা হলো মেরাজের রজনীতে। আল্লাহ স্বপ্ন যুগে অথবা মেরাজের রাত্রিতে আমার নবীকে উম্মতের এই সংখ্যাটুকুন আমার নবীকে দেখা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরারে আমার, আপনার আমার নবী বিশ্ব নবীকে আল্লাহ কি পরিমাণে উম্মত দান করেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে ডাক দিয়ে বলেন, আপনার আমার নবী বিশ্ব নবী বলেন, যত পয়গাম্বর আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠাইছেন, প্রত্যেকটা পয়গাম্বর নিজ নিজ উম্মত নিয়ে আমার সঙ্গে দেখা করার জন্য এসেছেন। প্রত্যেকটা পয়গাম্বর নিজ নিজ উম্মত নিয়ে আমার সঙ্গে দেখা করার জন্য এসেছেন। আল্লাহর হাবিব বলেন, আমি তাকায় দেখি কোন উম্মত কোন নবী 80 জন উম্মত নিয়ে আসতেছেন। আমি তাকায় দেখি কোন নবী 40 জন উম্মত, কোন নবী 30 জন, কোন নবী 10 জন, কোন নবী 5 জন উম্মত নিয়ে আমি বিশ্ব নবীর সঙ্গে সাক্ষাতের জন্য আসতেছেন। হঠাৎ করে আমি তাকায় দেখি একজন নবী সামনে আর উম্মত গুলা পিছনে, 6 লক্ষ উম্মত পিছনে, যাদের পায়ের আঘাতে ধুলাবালি গুলা উঠতেছে। আমি আশ্চর্যান্বিত হয়ে আমি জিজ্ঞেস করলাম, ওগো আল্লাহ, উনি কোন নবী, উনি কোন নবী, উনি কোন নবী? উনাকে তো চিনতে পারলাম না। এত পরিমাণ উম্মত উনার, হাসরের কঠিন ময়দানে উম্মতের ব্যাপারে তো উনি সবচাইতে বড় হবে। হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, উনি হলেন বনি ইসরাইলের জলিলুল কদর নবী মূসা পয়গাম্বর। তার 6 লক্ষ উম্মত আপনার সঙ্গে দেখা করার জন্য আসতেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী একটু মনক্ষুণ্ণ হয়ে গেছেন, ওগো আল্লাহ, এই পরিমাণ উম্মত মনে হয় আমার হবে না। আসরের কঠিন ময়দানে উম্মতের বেলায় হযরত মূসা পয়গাম্বর মনে হয় বড় হইয়া যাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, মন ঘাবড়ানোর কোনো দরকার নাই, টেনশন করার কোনো দরকার নাই। ওগো নবী, আপনাকে আমি আল্লাহ কি পরিমাণে উম্মত দান করেছি, লৌহে মাহফুজের এই বোর্ডের ভিতরে আপনার উম্মতের সংখ্যা লিপিবদ্ধ করে আমি আল্লাহ রেখে দিয়েছি। ওগো নবী, আপনি আপনার মাথা মুবারক একটু ডান দিকে ঘুরান। নবী বলেন, আমি আমার মাথা মুবারক একটু ডান দিকে ঘুরাইলাম, ঘুরাইয়া দেখি শুধু মানুষ আর মানুষ দেখা যায়। মানুষের ভিড়ের কারণে আমার ডান দিকের আসমান দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি আপনার চেহারা মুবারক একটু বাম দিকে ঘুরান। বিশ্ব নবী বলেন, আমি আমার চেহারা মুবারক বাম দিকে ঘুরাইলাম, ঘুরাইয়া দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের ভিড়ের কারণে আমার বাম দিকের আসমান আর দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি আপনার মাথা মুবারক একটু উপরের দিকে ঘোরান। আল্লাহর নবী বলেন, আমি আমার মাথা মুবারক উপরের দিকে ঘুরাইলাম, ঘুরাইয়া দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের ভিড়ের কারণে উপরের আসমান দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, মূসা পয়গাম্বরের 6 লক্ষ উম্মত দেখে আপনি মনক্ষুণ্ণ হয়ে গেছেন, চেহারাটা আপনি মলিন করে ফেলেছেন।
ওগো আল্লাহর নবীজি, আপনার ডানে বামে উপরে যতগুলি উম্মত আপনি দেখলেন, এটা 6 লক্ষ নয়, 6 কোটি নয়, অসংখ্য অগণিত যেই উম্মত আপনি দেখলেন, এই উম্মতগুলা হলো আপনি বিশ্ব নবীর উম্মত। আমার ভাইরা, এই হলো একটা ব্যাখ্যা। আপনার আমার নবীকে মহান আল্লাহ বেশি উম্মত দান করেছেন। 2 নাম্বারের ব্যাখ্যা হলো, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম, মানে জান্নাতের একটা নহর আমি আল্লাহ আপনাকে দান করলাম। এই নহরের নাম হলো হাউজে কাউসার। আমার ভাইরা, এই হাউজে কাউসার কোথায় অবস্থিত? আল্লাহর হাবিব বলেন, আল কাউসারু নাহরুন ফিল জান্নাহ। কাউসার হলো জান্নাতি একটা নহর। হাসরের কঠিন ময়দানে আমি এই নহরের সামনে বসা থাকবো। এই নহরের পেয়ালা হবে অসংখ্য অগণিত, আসমানের তারকা যেইভাবে গণে শেষ করা যায় না, এই নহরের পেয়ালাগুলো গণে শেষ করা যায় না। হাসরের কঠিন ময়দানে আমি এই হাউজে কাউসারের পাশে দাঁড়ায় থাকবো, আর আমার উম্মতগুলি দলে দলে আমার সামনে আসবে, আর আমি নবী নিজ হাত দিয়া আমার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি আমি আল্লাহ পান করায় দিব। হাসরের কঠিন ময়দানে উম্মতগুলা আসবে আমার কাছে এই হাউজে কাউসারের পানি পান করার জন্য। উম্মতগুলা যখন আসবে, আমি নবী আমার নিজ হাত দিয়ে এই হাউজে কাউসারের পানি আমি নবী নিজ হাত দিয়ে পান করাইয়া দিব। এই হাউজে কাউসারের পানি যারা পান করবে, হাসরের কঠিন ময়দানের এই 50,000 বছর সেখানে আর পানির কোনো পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার নবীর শান মান মর্যাদা মহান আল্লাহর কাছে কম না বেশি? আরেকটু জোরে বলেন, কম না বেশি? আমার নবীর শান আর মান আর মর্যাদা মহান আল্লাহর কাছে এত বেশি। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কলিজার চাইতে বেশি মহব্বত করেছে, কলিজার চাইতে আল্লাহর নবীকে বেশি ভালোবেসেছে। নবীজির সুন্নতকে পরিপূর্ণভাবে এই সমাজের ভিতরে বাস্তবায়ন করে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে মহব্বত করেছে, ভালোবেসেছে। নবীজির শান মান আর মর্যাদা এত বেশি, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কথা ছাড়া একটা মুহূর্তের জন্য চলে না। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে এত পরিমাণে বেশি মহব্বত করে, নবীজি ক্ষুধার্ত থাকবে, সাহাবায়ে কেরাম এটা কখনো বরদাস্ত করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, খন্দকের যুদ্ধ চলতেছে। নবীজির একজন সাহাবী, যার নাম হলো হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, খন্দকের যুদ্ধে যুদ্ধটুকুন চালিয়ে যাইতেছেন। এমনি মুহূর্তে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া আল্লাহর নবীর সামনে চলে আসলেন। আয়েশা বলেন, ওগো আল্লাহর নবীজি, আপনি যদি আমাকে একটু অনুমতি দেন, আমি বাড়িতে একটু চলে যেতে চাই। আল্লাহর নবী বলেন, জাবের রে, তোমার পেটের ভিতরে কোনো ক্ষুধা লাগছে নাকি? হযরত জাবের টান দিয়ে জামাটুকু খুইলা আল্লাহর নবীকে দেখা দিয়েছেন। ওগো আল্লাহর নবীজি, পেটের ক্ষুধায় আর সহ্য হয় না, আমি পেটের ভিতরে একটা পাথর বাঁধছি। ওগো নবী, পেটের ক্ষুধায় আর সহ্য হয় না। আল্লাহর নবী মুচকি হাসি দিয়া জাবেরকে এবার নবীজি বুকের কাপড় খুলে দেখা দিয়েছেন। হে জাবের, তুমি তোমার পেটের ক্ষুধায় একটা পাথর বাঁধছো, তুমি জানো না আমি নবী পেটের ক্ষুধায় 2টা পাথর আমি বাঁধছি। আমার ভাইয়েরা, লক্ষ্য করে দেখেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এই অবস্থা দেখে নিজেকে কন্ট্রোল করতে পারলেন না, দৌড় দিয়েছেন বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে যাইয়া বিবিকে ডাক দিয়ে বলেন, প্রাণের বিবি রে, ঘরের ভিতরে কোনো খাবার আছেনি? বিবি ডাক দিয়ে বলেন, ঘরের ভিতরে কোনো খাবার নাই, কিছু আটা আছে, আটা দিয়ে রুটি বানাইতে পারি। হযরত জাবের বলেন, আটা দিয়ে তুমি রুটি বানানো শুরু করে দাও। একটা ছাগল আছে, এই ছাগলটাকে আমি নিজ হাত দ্বারা আমি জবাই করে দেই, এর গোশতটুকুন তুমি রান্না করো। বলে, স্বামী গো কি করবেন? বলে, আমার নবীকে আমি একটু দাওয়াত দিব। খন্দকের যুদ্ধের ময়দানে আমার নবী পেটের ভিতরে 2টা পাথর বাঁধছে, আমার নবী পেটের ক্ষুধায় কষ্ট করবে, আমি জাবের এটা কখনো বরদাস্ত করতে পারি না। তুমি আমার নবীর জন্য খাবার তৈরি করো, আমার নবীকে গিয়ে আমি একটু দাওয়াত করব। আল্লাহর নবী, বিশ্ব নবী দৌড়াইয়া চলে গেছেন আল্লাহর হাবিবের কাছে, গিয়ে বলেন, ওগো নবীজি, আমার বাড়িতে আজকে আপনার দাওয়াত, আমি আপনাকে একটু মেহমানদারি
করাইতে চাই। আল্লাহর নবী বলেন, জাবের রে, তুমি আমাকে একা দাওয়াত দিয়েছো, আমাকে যেহেতু তুমি দাওয়াত দিয়েছো, আমার সাহাবীরাও ক্ষুধার্ত, আমার সাহাবীদেরকেও তুমি দাওয়াত দিয়ে দাও। আমার ভাইরা সামান্য কিছু আটা, এই আটা নবীকে দাওয়াত দিয়েছেন। নবী বলছেন, আমার সাহাবীদেরকে তুমি দাওয়াত দিয়ে দাও। হযরত জাবের আল্লাহর নবীর কথার উপর এত পরিমাণে অটল, আল্লাহর নবীর কথার এত দাম দিয়েছেন। সাথে সাথে বললেন, আমার নবী যেহেতু বলছেন সবাইকে আমি দাওয়াত দিয়ে দিলাম। আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবায়ে কেরামে জামাত নিয়ে এবার আল্লাহর হাবিব বিশ্ব নবী চলে গেলেন জাবেরের বাড়িতে। জাবেরের বাড়িতে যাওয়ার পরে সমস্ত সাহাবায়ে কেরাম এবার বসছেন, মেহমানদারি শুরু হয়ে যাবে। জাবের মনে মনে চিন্তা করতেছেন, সামান্য পরিমাণে আটা, এত পরিমাণ মানুষকে আমি কিভাবে খাওয়াইব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন জাবেরকে ডাক দিয়ে বলেন, জাবের রে, তোমার আটা কোথায়, রুটি কোথায়, তুমি হাজির করো। হযরত জাবের বলেন, আমি রুটিগুলা আল্লাহর নবীর সামনে হাজির করলাম, গোশতগুলা হাজির করলাম। হাজির করার পরে আল্লাহর নবী বিশ্ব নবীজি এই গোশত আর রুটির ভিতরে হাত বুলাইয়া কি জানি বরকতের জন্য একটু দোয়া করলেন। আর জাবেরকে বললেন, জাবের রে, প্রত্যেককে তুমি 3টা কইরা রুটি দাও। হযরত জাবের বলেন, আমি প্রত্যেককে 3টা করে রুটি দেওয়া শুরু করলাম। রুটি খাইতেছে, সবাই খাওয়া শেষ, রুটি খাওয়া শেষ হয়ে গেছে। আমি রাস্তার ভিতরে আমি ঘোষণা দিলাম, আচনি কেউ, আমার ঘরের ভিতরে এখনো খাবারের ব্যবস্থা আছে, আসনি কেউ, কিন্তু আমি কোনো সাড়া পাইলাম না। আমি যখন ঘরে চলে আসলাম, ঘরে চলে আসার পরে আমি তাকায় দেখি, আমি গোশতের ডাকনাটা উল্টাইছি, উল্টায় দেখি এই এত পরিমাণ সাহাবায়ে কেরাম খাওয়ার পরেও এই ডেগের ভিতরে যত পরিমাণ গোশত আগে ছিল, সবাই খাওয়ার পরেও এই পরিমাণ গোশত এখনো বিদ্যমান আছে। আমার ভাইয়েরা, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে এত পরিমাণে মহব্বত করেন, এত পরিমাণে ভালোবাসেন। সাহাবায়ে কেরাম ছিলেন রাসূলের সুন্নতের অনুসারী, আইম্মায়ে মুজতাহিদিন ছিলেন রাসূলের সুন্নতের অনুসারী। তারা রাসূলের সুন্নতকে এই সমাজের ভিতরে বাস্তবায়ন করার জন্য সাহাবায়ে কেরাম এবং আইম্মায়ে মুজতাহিদিন আল্লাহর ওলিগণ এই পৃথিবীতে নবীর সুন্নত বাস্তবায়ন করার জন্য প্রতিযোগিতা আরম্ভ করে দিয়েছেন। আমার ভাইয়েরা, ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি 4টা মাযহাব আছে। এই 4 মাযহাবের এক মাযহাব হলো হাম্বলি মাযহাব। এই হাম্বলি মাযহাবের ইমামের নাম হলো ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ বলেন। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, আমার ভাইয়েরা, ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির যুগে একটা ফিতনা সৃষ্টি হয়েছিল, খালকে কুরআনের ফিতনা। আমার ভাইয়েরা, একদল কোরআন বিরোধী মুতাজিলা, তারা বলে কোরআন হলো আল্লাহর সৃষ্টি, আমরাও হলাম আল্লাহর সৃষ্টি, আমাদের যেভাবে ধ্বংস আছে কোরআনও তো আল্লাহর সৃষ্টি, কোরআনেরও ধ্বংস আছে। আমার ভাইয়েরা, কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহু খালিকুন ওয়াল কুরআন গায়রু মাখলুকিন। আল্লাহ হলেন স্রষ্টা, কোরআন হলো স্রষ্টার কথা। আল্লাহর যেভাবে কোনো ধ্বংস নাই, স্রষ্টার যেভাবে কোনো ধ্বংস নাই, স্রষ্টার কথারও কোনো দিন ধ্বংস নাই। সুবহানাল্লাহ বলেন।